গল্পের নাম আমানতের মূল্য। একবারের কথা, এক ছোট গ্রামে বাস করত একটি ছোট ছেলে, তার নাম ছিল হাসান। হাসান ছিল খুবই সাধারণ পরিবারের ছেলে, কিন্তু তার চরিত্র ছিল অসাধারণ। সে তার মা বাবার প্রতি খুব বাধ্য ছিল এবং ধর্মীয় শিক্ষা নিয়েই বড় হচ্ছিল। একদিন হাসানের পাড়ামহল্লায় একটি বড় মেলার আয়োজন হয়। সেখানে বিভিন্ন ধরনের দোকান বসে, খেলাধুলা হয় এবং চারদিকে আনন্দের জোয়ার বয়ে যায়। হাসানের খুব ইচ্ছা ছিল মেলায় যাওয়ার, কিন্তু তার মা তাকে বললেন, তুমি আগে তোমার কাজগুলো শেষ করো, তারপর যাও। হাসান তার সব কাজ সেরে যখন মেলায় যেতে চাচ্ছিল, তখন তার প্রতিবেশী চাচা তাকে ডাকলেন, হাসান, আমি শহরে যাচ্ছি। এই ব্যাগটা আমি তোমার কাছে রেখে যাচ্ছি, এতে কিছু টাকা ও কিছু গুরুত্বপূর্ণ কাগজ আছে, দেখে রেখো। হাসান বলল, চাচা, আপনি চিন্তা করবেন না, আমি এটি ভালোভাবে দেখে রাখব। চাচা চলে গেলেন, আর হাসান ব্যাগটি একটি নিরাপদ জায়গায় রেখে দিল। কিন্তু এরপর সে নিজে মেলায় যাওয়ার সুযোগ হারিয়ে ফেলে। সবাই মেলায় আনন্দ করলেও হাসান থেকে যায় চুপচাপ, দায়িত্ব পালন করতে করতে। পরদিন চাচা এসে ব্যাগটি ফেরত নিয়ে খুব খুশি হলেন, কারণ সবকিছু ছিল ঠিকঠাক। তিনি হাসানকে জিজ্ঞেস করলেন, তুমি কি মেলায় গিয়েছিলে? হাসান মাথা নেড়ে বলল, না চাচা, আপনি আমাকে আমানত দিয়েছেন, আমি দায়িত্ব ভুলে যেতে চাইনি। চাচার চোখে পানি এসে গেল। তিনি বললেন, তোমার মতো ছেলেরা যদি সমাজে বেশি হতো, তাহলে মানুষের প্রতি বিশ্বাস অনেক বেড়ে যেত। গল্প থেকে শিক্ষা, আমানতের প্রতি বিশ্বস্ততা একজন মুসলিমের একটি মৌলিক গুণ। ছোট হোক বা বড়, দায়িত্ব পালনে বিশ্বস্ততা আল্লাহর কাছে প্রিয়। সহিহ হাদিস। রাসূলুল্লাহ বলেছেন। হাদিসের অংশ তাবরানী আল-মুজাম আল-কবীর সহিহ হিসেবে বর্ণিত। অর্থ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সেই যে অন্য মানুষের উপকার করে।